বন্ধুরা, ছত্তিশগড়ের দুর্গ শহরে এমন এক ঘটনা ঘটল যা পুরো প্রশাসনকে নাড়িয়ে দিয়েছিল। শহরের ডিএম এবং এসপি সাহেব একটি অভূতপূর্ব পদক্ষেপ নিয়েছিলেন। তারা শ্রমিকের ছদ্মবেশ ধারণ করলেন, নিজেদের শার্টের ভেতরে একটি লাইভ ক্যামেরা লুকিয়ে রাখলেন এবং সরাসরি শহরের একটি থানায় গিয়ে নিজেদের গাড়ি চুরির একটি মিথ্যা অভিযোগ দায়ের করতে গেলেন। তারা থানায় পৌঁছতেই সেখানকার দৃশ্য ছিল চোখ কপালে তোলার মতো। দারোগা সাহেব চেয়ারে বসেছিলেন, তার দুই পা টেবিলের উপর রাখা ছিল, আর তিনি আরাম করে ছোলা খাচ্ছিলেন। তার শার্টের বোতাম খোলা ছিল, তার হাবভাব এমন ছিল যেন তিনি কোনো গলির গুন্ডা। এই দৃশ্য দেখে ডিএম এবং এসপি সাহেব দুজনেই হতবাক হয়ে গেলেন। যখন তারা দারোগা সাহেবকে তাদের চুরি হওয়া গাড়ির অভিযোগ লিপিবদ্ধ করতে বললেন, তখন দারোগা সাহেব অভিযোগ লেখার বদলে তাদের কাছে ঘুষ দাবি করলেন। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যে খরচপাতি ছাড়া অভিযোগ লেখা হবে না। এবার প্রশ্ন হল, কি এমন ঘটেছিল যার জন্য ডিএম এবং এসপি সাহেবকে এভাবে ছদ্মবেশে তদন্ত করতে হলো? আর যখন দারোগা সাহেব জানতে পারলেন যে তিনি যাদের কাছে ঘুষ চাইছেন তারা আসলে জেলার শীর্ষ কর্মকর্তা, তখন সেদিন থানায় যা ঘটল তা শুনলে আপনারাও অবাক হয়ে যাবেন, সত্যিই বিস্মিত হবেন। তো বন্ধুরা, সামনের কাহিনী জানার আগে আমরা আপনাদের কাছে অনুরোধ করছি, যদি আপনারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে আমাদের প্রতিটি রোমাঞ্চকর ও মজার কাহিনী সবার আগে আপনার কাছে পৌঁছায়। তাহলে চলুন আর দেরি না করে কাহিনীর আসল সত্য জেনে নিই। এই কাহিনী ছত্তিশগড়ের দুর্গ শহরের, যেখানে সম্প্রতি নতুন ডিএম সাহেবের নিয়োগ হয়েছিল। তার নাম অমর সিং। ডিএম সাহেব দায়িত্ব নেওয়ার সাথে সাথেই সম্পূর্ণ সততা ও নিষ্ঠার সাথে তার কর্তব্য পালন শুরু করলেন। অমর সিংয়ের বাবা নিজেও পুলিশ বিভাগে উচ্চ পদে কাজ করেছিলেন এবং একজন সৎ অফিসার হিসেবে পরিচিত ছিলেন। তিনি তার ছেলেকে শিক্ষার পাশাপাশি সততা ও মূল্যবোধের পাঠও শিখিয়েছিলেন। ছোটবেলা থেকেই তিনি অমরকে বোঝাতেন, বাবা, আমাদের পদ যতই বড় হোক, সততা ছাড়া উচিত নয়। শুধু নাম, প্রভাব আর টাকায় মানুষের সম্মান বাড়ে না, সম্মান তারই হয় যে সৎ এবং ভালো কাজ করে। তিনি আরও বলতেন, আমি আমার পুরো জীবনে কখনো মাথা নিচু করে চলিনি, তুমিও এমন কিছু করো না যাতে লোকে তোমার দিকে আঙুল তোলে। অমর সিংয়ের মা তার ছোটবেলায় মারা গিয়েছিলেন, তখন থেকে তার বাবাই তাকে মানুষ করেছিলেন এবং এমনভাবে গড়ে তুলেছিলেন যে আজ তিনি দুর্গ শহরে ডিএম পদে নিযুক্ত হয়েছেন। ডিএম সাহেব মাত্র 4 দিন আগে কাজে যোগ দিয়েছিলেন। তখনই তিনি একটি পুলিশ স্টেশনের বিরুদ্ধে একাধিক অভিযোগ পেতে শুরু করলেন। অভিযোগে লেখা ছিল যে থানার পুরো স্টাফ জনগণের অভিযোগ লিপিবদ্ধ করে না, আর যদি করে তাহলে প্রথমে ঘুষ চায়। অভিযোগ লেখার পরেও এটা নিশ্চিত ছিল না যে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই অভিযোগগুলো পড়ে ডিএম সাহেব চিন্তায় পড়ে গেলেন। তার মনে হলো এই অভিযোগগুলো মিথ্যাও হতে পারে, হয়তো কেউ ইচ্ছাকৃতভাবে থানা এবং দারোগাকে বদনাম করার জন্য এমন ভুয়ো অভিযোগ পাঠাচ্ছে, কারণ এমন ঘটনা প্রায়ই দেখা যায়। এভাবে আরও 3-4 দিন কেটে গেল, কিন্তু অভিযোগ আসা বন্ধ হলো না। অভিযোগ ক্রমাগত আসতে লাগল। যখন বারবার একই থানার অভিযোগ আসতে শুরু করল, তখন ডিএম সাহেবেরও বিশ্বাস হতে লাগল যে নিশ্চয়ই সেই থানায় কিছু সমস্যা চলছে। ডিএম সাহেব তখন ভাবলেন যে এই বিষয়ে গুরুত্ব সহকারে নজর দেওয়া দরকার। তিনি জেলার এসপি সাহেব রাহুল শর্মাকে দেখা করতে ডাকলেন। দুজনের দেখা হলো এবং আলোচনার সময় ডিএম সাহেব খুব সহজভাবে এসপি সাহেবের কাছে বিষয়টি উল্লেখ করলেন। তিনি বললেন, আপনার এই থানার বিরুদ্ধে আমাদের কাছে কিছু গুরুতর অভিযোগ এসেছে। লোকেরা বলছে যে অভিযোগ লেখার বিনিময়ে ঘুষ চাওয়া হয় এবং সঠিক ব্যবস্থা নেওয়া হয় না। এটা শুনে এসপি সাহেবও চিন্তায় পড়ে গেলেন এবং বললেন, হ্যাঁ, হতে পারে। গত কিছুদিন ধরে আমার কাছেও এমন অভিযোগ আসছে, কিন্তু আমি ভেবেছিলাম হয়তো কেউ আমাদের বিভাগকে বদনাম করার চেষ্টা করছে। কিন্তু এখন যখন আপনিও একই কথা বলছেন, তখন আমাদের এই বিষয়টিকে গুরুত্ব সহকারে নেওয়া উচিত। এরপর ডিএম সাহেব এবং এসপি সাহেব এই পুরো বিষয়ের তদন্ত করার সিদ্ধান্ত নিলেন। তারা ভাবলেন, যদি তারা সরাসরি থানায় গিয়ে ব্যবস্থা নেন তাহলে দারোগা এবং বাকি স্টাফরা আগেই আঁচ পেয়ে সতর্ক হয়ে যাবে, হয়তো তারা তখন তাদের সামনে খারাপ ব্যবহার করবে না। তাই তারা একটি পরিকল্পনা তৈরি করলেন। তারা ঠিক করলেন একটি অপারেশন চালাবেন, যেখানে তারা ছদ্মবেশে সাধারণ মানুষের মতো থানায় অভিযোগ লিপিবদ্ধ করতে যাবেন। এভাবে তারা নিজেরাই জানতে পারবেন যে সেখানে কি ঘটছে। দারোগা এবং পুলিশ কর্মীরা কি সঠিকভাবে অভিযোগ লেখে নাকি তাদের কাছে ঘুষ চাওয়া হয়,
এই অপারেশনের মাধ্যমে তারা পুরো সত্য জানতে পারবেন। বন্ধুরা, যে পুলিশ স্টেশনের বিরুদ্ধে ডিএম এবং এসপি সাহেবের কাছে অভিযোগ আসছিল, সেখানকার পরিবেশ সত্যিই খুব খারাপ হয়ে গিয়েছিল। যখন কোনো সাধারণ মানুষ সেই থানায় অভিযোগ লিপিবদ্ধ করতে আসত, তখন দারোগা সাহেব তাদের সাথে খুব রুক্ষ ও অহংকারী আচরণ করতেন। তাদের অভিযোগ মনোযোগ দিয়ে শোনা হতো না এবং সঠিকভাবে লেখাও হতো না। সেখানে শুধু টাকার লেনদেন চলত। যতক্ষণ কেউ টাকা না দিত, ততক্ষণ অভিযোগ লেখা হতো না। আর যদি টাকা দিয়ে অভিযোগ লিপিবদ্ধ করা হতো, তাহলেও তার ওপর কোনো ব্যবস্থা নেওয়া হতো না। সাধারণ মানুষ দিনের পর দিন থানায় ঘোরাঘুরি করত, কিন্তু তাদের শুধু টালবাহানা করে ফিরিয়ে দেওয়া হতো। দারোগা সাহেবের আচরণ এমন ছিল যে তিনি শার্টের 2-3টি বোতাম খুলে চেয়ারে বসতেন এবং টেবিলের ওপর পা রেখে এমন ভঙ্গিতে বসতেন যেন তিনি কোনো ইন্সপেক্টর নন, বরং গলির কোনো গুন্ডা। তিনি কারো কথা শুনতেন না এবং পুরো থানার কাজ-কার্য সেই একই ভঙ্গিতে চলছিল, বেআইনিভাবে, অসততা ও অহংকারের সাথে। এই সব কিছু তদন্ত করতে ডিএম সাহেব এবং এসপি সাহেব যে পরিকল্পনা করেছিলেন তা কার্যকর করার সময় এসে গিয়েছিল। তারা নিজেদের ছদ্মবেশ পরিবর্তন করলেন, মাথায় পুরনো গামছা বাঁধলেন, সাধারণ শার্ট পরলেন এবং নিচে লুঙ্গি জড়ালেন। তারা শার্টের ভেতরে একটি ছোট লাইভ ক্যামেরা লুকিয়ে রাখলেন যাতে সব কিছু রেকর্ড হয়। তারা এমনভাবে তৈরি হলেন যে কেউ তাদের চিনতে পারবে না। তাদের সরকারি গাড়ি শহরের বাইরে রেখে সেখান থেকে রিকশা নিয়ে সরাসরি থানায় পৌঁছালেন। থানার গেটে পৌঁছতেই বাইরে দাঁড়ানো একজন কনস্টেবল তাদের থামিয়ে দিল। সে রাগে বলল, আরে দাঁড়াও, কোথায় যাচ্ছ? আগে বলো কি কাজ, কোথায় যাবে? ডিএম সাহেব জবাব দিলেন, আমাদের একটি অভিযোগ লিপিবদ্ধ করতে হবে, তাই ভেতরে যাচ্ছি। তখন কনস্টেবল খেকিয়ে বলল, তোমরা কি এভাবেই সোজা ভেতরে ঢুকে যাবে? প্রথমবার থানায় এসেছ, জানো না থানায় কিভাবে যেতে হয়? এটা শুনে ডিএম সাহেব কিছুক্ষণের জন্য চিন্তায় পড়ে গেলেন যে যখন বাইরে দাঁড়ানো কনস্টেবলই এমন ব্যবহার করছে, তখন ভেতরের অবস্থা কেমন হবে। তখন এসপি সাহেব আস্তে করে ডিএম সাহেবকে এক কোণায় নিয়ে গিয়ে বললেন, স্যার, এখন ব্যবস্থা নেওয়ার সময় নয়, আমাদের ওকে টাকা দিয়ে দেওয়া উচিত। দেখি ভেতরে গিয়ে এরা আমাদের সাথে আর কি করে। ডিএম সাহেবের খুব রাগ হচ্ছিল, কিন্তু তিনি নিজের রাগ নিয়ন্ত্রণ করলেন, কারণ তিনি এই অপারেশনটি শান্তভাবে শেষ করতে চেয়েছিলেন। তিনি তার শার্টের পকেট থেকে 100 টাকার একটি নোট বের করে কনস্টেবলকে দিলেন। কনস্টেবল নোটটি দেখে অবজ্ঞার সাথে বলল, তুমি কি আমাকে ভিখারি ভেবেছ যে 100 টাকা দিচ্ছ? আরও টাকা বের করো। এবার ডিএম সাহেবের রাগ আরও বেড়ে গেল, তার মুখ রাগ হয়ে গেল, কিন্তু এসপি সাহেব তাকে শান্ত করলেন। তিনি তার কাঁধে হাত রেখে নিজের পকেট থেকে আরেকটি 100 টাকার নোট বের করে কনস্টেবলকে দিয়ে বললেন, সাহেব, আমরা গরিব মানুষ, এর চেয়ে বেশি টাকা আমাদের কাছে নেই। আজ যদি আমাদের অভিযোগ লেখা না হয় তাহলে আমাদের খুব ক্ষতি হয়ে যাবে। কনস্টেবল তাদের কথা শুনে বলল, ঠিক আছে, ভেতরে যাও, ওখানে সামনের ক্যাবিনে সাহেব বসে আছেন, গিয়ে তাকে তোমাদের সমস্যা বলো এবং অভিযোগ লেখাও। এবার ডিএম এবং এসপি সাহেব একে অপরের দিকে তাকালেন এবং কিছু না বলে সোজা দারোগার কেবিনে চলে গেলেন। ভেতরে ঢুকতেই তাদের সামনের দৃশ্য দেখে দুজনের মুখ রাগে হলুদ হয়ে গেল। দারোগা সাহেব চেয়ারে বসে আরামে ছোলা ভিবোচ্ছিলেন। তার পা টেবিলের ওপর রাখা ছিল, যেন তিনি কোনো সরকারি কর্মকর্তা নন, বরং কোনো গলির মাস্তান। যখন তিনি দেখলেন দুজন লোক ভেতরে এসেছে, তখন আস্তে আস্তে পা নামিয়ে তাদের দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ ভাই, বলো কি কাজ, কেন এসেছো এখানে? তখন ডিএম সাহেব, যিনি শ্রমিকের বেশে ছিলেন, হাত জোর করে বললেন, সাহেব, আমাদের অটো রিকশা চুরি হয়ে গিয়েছে, তার অভিযোগ লিপিবদ্ধ করতে এসেছি। দয়া করে তাড়াতাড়ি আমাদের অভিযোগ লিখে দিন এবং রিকশা খুঁজে পেতে সাহায্য করুন। আমি খুব গরিব মানুষ, সেই রিকশা চালিয়ে আমার পরিবারের পেট চলে। যদি রিকশা না পাওয়া যায় তাহলে আমার পরিবার না খেয়ে মারা যাবে। আমরা খুব চিন্তায় আছি। এটা শুনে দারোগা সাহেব রেগে চিৎকার করে বললেন, তোমরা সকাল থেকে কোথায় মরেছিলে, এখন সন্ধ্যায় এসে আমাদের বিরক্ত করছো? ডিএম সাহেব জবাব দিলেন, সাহেব, সকাল থেকে আমরা নিজেরাই রিকশা খুঁজছিলাম, ভেবেছিলাম নিজেরা পেলে থানার ঝামেলায় পড়তে হবে না, কিন্তু পুরো শহরে কোথাও পেলাম না। এখন আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, আমাদের অভিযোগ লিখে দিন। দারোগা সাহেব হাসতে হাসতে অহংকারের ভঙ্গিতে বললেন, দেখো, এভাবে তোমাদের অভিযোগ এখন লেখা যাবে না, সন্ধ্যা হয়ে গেছে, এখন আমাদের জন্য সন্ধ্যার ব্যবস্থা করো, তবেই অভিযোগ লিখব। এই কথা শুনে ডিএম সাহেব কিছুক্ষণ চিন্তায় পড়ে গেলেন। তিনি চুপচাপ দারোগার দিকে তাকিয়ে ভাবলেন, এটাই কি আমাদের দেশের ব্যবস্থা?
তখন এসপি সাহেব, যিনি তার সাথে ছিলেন, দারোগাকে বললেন, সাহেব, আমরা আপনার কথা ঠিক বুঝতে পারলাম না, আপনি কি বলতে চাইছেন? এটা শুনে দারোগা সাহেব রাগে ফেটে পড়লেন। তিনি চিৎকার করে দরজার দিকে তাকিয়ে কনস্টেবলকে ডাকলেন, এই কনস্টেবল, এদের ধাক্কা মেরে বাইরে বের করে দাও। এই ভিখারিদের তুমি ভেতরে আসতে দিলে কিভাবে? কনস্টেবল সাথে সাথে এসে দুজনের হাত ধরে বাইরে নিয়ে গেল। বাইরে এনে শান্ত গলায় বোঝালো, দেখো, অভিযোগ লিপিবদ্ধ করতে হলে আগে দারোগা সাহেবের সেবা করতে হবে। সেবা ছাড়া এই থানায় কোনো অভিযোগ লেখা হয় না। বেকার সময় নষ্ট করো না, কিছু টাকা জমা করো, চুপচাপ কাজ করিয়ে নাও। এতটুকু শোনার পর ডিএম এবং এসপি সাহেব আবার দারোগার কেবিনে গেলেন। তারা পকেট থেকে কিছু টাকা বের করে দারোগার টেবিলে রাখলেন। প্রায় 1000 টাকা ছিল। তারপর হাত জোড় করে বললেন, সাহেব, আমাদের কাছে এইটুকুই টাকা আছে, এর চেয়ে বেশি নেই। দারোগা সাহেব টাকা দেখে রাগে গর্জে উঠলেন। তিনি গলা উঁচু করে বললেন, শুধু এত কম টাকায় তোমাদের অভিযোগ কিভাবে লেখা যাবে? তোমাদের অটোরিকশা খুঁজতে অনেক খরচ হবে, গাড়ি ঘোরাতে হবে, পেট্রোল লাগবে, আমাদেরও ঝামেলা পোহাতে হবে। আরও টাকার ব্যবস্থা করো, তবেই অভিযোগ লেখা হবে। দারোগার কথা শুনে এসপি সাহেব, যিনি শ্রমিকের বেশে ছিলেন, গম্ভীর হয়ে বললেন, স্যার, আপনাকে তো সরকার বেতন দেয়, গাড়ির পেট্রোল, ডিজেল, অফিসের সব খরচ সরকারই দেয়। আমাদের মতো গরিব মানুষের সমস্যা শুনে অভিযোগ লিপিবদ্ধ করে ন্যায় পাইয়ে দেওয়ার জন্যই তো আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাহলে কেন প্রতিটি বিষয়ে আমাদের কাছে টাকা চাইছেন? এই কথা শুনে দারোগার রাগ আরও বেড়ে গেল। তিনি ঝট করে চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। তার চোখ লাল হয়ে গিয়েছিল। তিনি চিৎকার করে বললেন, তুই কি আমাকে আইন শেখাবি? দাঁড়া, এখনই দেখাচ্ছি আইন কাকে বলে। এই বলে দারোগা লাঠি হাতে নিয়ে এসপি সাহেবের দিকে এগিয়ে গেলেন। কিন্তু তখনই বাইরে থেকে তীব্র সাইরেনের আওয়াজ পুরো থানায় প্রতিধ্বনিত হতে লাগল। দুটি সরকারি গাড়ি দ্রুত গতিতে থানার বাইরে এসে থামল। দারোগা যখন লাঠি নিয়ে এসপি সাহেবের কাছে পৌঁছালেন, তখনই গাড়ি থেকে ডিএম সাহেবের স্পেশাল টিম বেরিয়ে থানাকে 4 দিক থেকে ঘিরে ফেলল। কিছু অফিসার ভেতরে এসে দারোগার সামনে দাঁড়িয়ে কঠোর স্বরে বললেন, খবরদার, আর এক পাও এগিও না। আগে জেনে নাও, যিনি তোমার সামনে দাঁড়িয়ে আছেন তিনি এই জেলার এসপি সাহেব, আর তার সাথে যিনি আছেন তিনি ডিএম সাহেব। তুমি এখন পর্যন্ত এদের সাথে যা যা ব্যবহার করেছ তার সব রেকর্ড হয়ে গেছে। প্রতিটি কথা, প্রতিটি কার্যকলাপ লাইভ ক্যামেরায় বন্দী হয়েছে এবং হেডকোয়ার্টারে দেখা যাচ্ছে। এই সব শুনে দারোগা সাহেবের হুঁশ উড়ে গেল। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি সাথে সাথে হাঁটুতে ভর দিয়ে মাটিতে বসে পড়লেন এবং হাত জোড় করে অনুনয় করতে লাগলেন, মাফ করে দিন সাহেব, ভুল হয়ে গেছে, ভবিষ্যতে এমন হবে না, দয়া করুন। তখন এসপি সাহেব কঠোর গলায় বললেন, এটাই তোমার কাজ, এটাই তোমার কর্তব্য। সরকার তোমাকে এই জন্য নিযুক্ত করেছে যাতে তুমি পীড়িতদের সাহায্য করো, না যে তাদের বিরক্ত করে ঘুষ নাও। তোমার বিরুদ্ধে আগেও অনেক অভিযোগ এসেছিল, কিন্তু আমি ভেবেছিলাম হয়তো আমাদের বিভাগকে বদনাম করার ষড়যন্ত্র হচ্ছে। কিন্তু আজ আমি নিজের চোখে তোমার কালো কারসাজি দেখে নিয়েছি। এবার কোনো ক্ষমা নেই। তোমার এবং এই থানার স্টাফের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রমাণ আমাদের কাছে আছে। এরপর ডিএম এবং এসপি সাহেব মিলে দারোগা এবং তার পুরো স্টাফের বিরুদ্ধে মামলা দায়ের করলেন। যেহেতু সব প্রমাণ ভিডিও এবং অডিও আকারে রেকর্ড হয়েছিল, তাই মামলাটি খুব শক্তিশালীভাবে আদালতে পেশ করা হলো। জজ সাহেব সব দেখে শুনে রাগে ফেটে পড়লেন। তিনি আদেশ দিলেন যে পুরো থানার স্টাফকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হোক এবং তাদের জায়গায় নতুন সৎ অফিসারদের নিয়োগ করা হোক। তিনি আরও আদেশ দিলেন যে এই অপারেশনের ভিডিও এবং ছবি জেলার প্রতিটি থানায় পাঠানো হোক, যাতে অন্যান্য দারোগারা শিক্ষা পায় যে যদি কোনো অফিসার বা কর্মচারী এমন কাজে ধরা পড়ে তাহলে তাকেও তৎক্ষণাৎ বরখাস্ত করা হবে, কারণ পুলিশ বিভাগকে ইতিমধ্যেই খুব বদনাম করা হচ্ছে। এই খবর জেলায় ছড়িয়ে পড়তেই সব দিকে তোলপাড় শুরু হয়ে গেল। লোকেরা অবাকও হলো এবং খুশিও হলো যে এখন সত্যি সৎ অফিসাররা জনগণের ভালোর জন্য মাঠে নেমেছেন। ডিএম সাহেব জেলার সব থানার কর্মকর্তাদের কঠোর নির্দেশ দিলেন এবং স্পষ্ট ভাষায় সতর্ক করলেন, যদি অন্য কোনো থানায় এমন ঘুষখোরি বা উদাসীনতার ঘটনা সামনে আসে তাহলে তাকে এর চেয়েও খারাপ পরিণতি ভোগ করতে হবে। যে যেমন করবে সে তেমন ফল পাবে, এটাই ন্যায়। তিনি আরও বললেন, আমাদের ব্যক্তিত্বকে ইতিবাচক দিকে উন্নীত করা উচিত এবং কর্তব্য সম্পূর্ণ সততার সাথে পালন করা উচিত। এমন কার্যকলাপ পুরো পুলিশ বিভাগকে বদনাম করছে। যদি আমরা সবাই একত্রিত হয়ে উন্নতির দিকে পদক্ষেপ নিই তাহলে এই বিভাগ আবারও মানুষের বিশ্বাসের কেন্দ্রে পরিণত হতে পারে। আমাদের নিজেদের এবং সিস্টেমকে আরও ভালো করতে হবে।
যখন এই খবর ডিএম সাহেবের বাবার কাছে পৌঁছালো যে তার ছেলে থানায় গিয়ে ঘুষখোরির মুখোশ খুলে দিয়েছে, তখন তার বুক গর্বে ভরে গেল। তিনি আবেগপ্রবণ হয়ে ভাবলেন, আমি আমার ছেলেকে সব সময় সততার পাঠ শিখিয়েছিলাম, আর আজ সে তার নিজের জীবনে প্রয়োগ করছে। তার মন গর্বে ভরে গেল যে তার ছেলে শুধু একজন অফিসার নয়, বরং একজন সত্যিকারের সেবক, যিনি মানুষের সাহায্যের জন্য নিজের জীবনের পরোয়া না করেই কর্তব্য পালন করছেন। এখন আপনারা বলুন বন্ধুরা, ডিএম এবং এসপি সাহেবের এই সাহসী পদক্ষেপ সম্পর্কে আপনারা কি বলতে চান? নিজের মতামত নিজে কমেন্ট বক্সে শেয়ার করুন। এই কাহিনী শোনানোর উদ্দেশ্য কাউকে বিরক্ত করা বা মন খারাপ করা নয়, এর উদ্দেশ্য হল সচেতনতা ও সতর্ক করা। বন্ধুরা, যদি এই কাহিনী আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, নিজের ও পরিবারের খেয়াল রাখুন এবং এমন আরও কাহিনী শোনার জন্য আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।